ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর ওয়া আসিররু ক্বাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আল্লাহকে যে আমরা বিশ্বাস করেছি আল্লাহ আছে একজন, আমাদের রব, স্রষ্টা, আমাদের অন্নদাতা, আমাদের হায়াতের মালিক, রিজকের মালিক, সে আল্লাহকে কি আমরা দেখেছি? দেখি নাই। আল্লাহ সেই কথাই বলতেছেন যারা না দেখে বিশ্বাস করে। একবার একটা গল্প শুনছিলাম, সত্য। এক বাংলাদেশি মুসলমান জাপানে গেছে। তো জাপানে যাওয়ার পরে জাপানিজ যারা, তারা তো মুসলিম না, অমুসলিম, ভিন্ন ধর্মাবলম্বী। এখন বাংলাদেশি মুসলমান, তিনি রোজা রাখছেন, রোজার দিন সম্ভবত। তো জাপানিজ যিনি, তিনি তাকে মেহমানদারি করার জন্য বিভিন্ন খাবার যখন তার সামনে দিয়েছে, তখন তিনি বলছে যে আমি রোজা রাখছি। তো রোজা তো সে আর বুঝে না রোজা কি। তখন সে বলছে তুমি খেয়ে নিতে পারো, বা কেউ দেখবে না। এ মুসলমান বলছে না, আমি যদি খাই আমার রোজা হবে না, কারণ খেলে কে দেখবে? এটা আমাদের বিশ্বাস। খেলে কে দেখবে? আল্লাহ দেখবে, এটা আমাদের বিশ্বাস। তখন সেই জাপানিজ ভিন্ন ধর্মাবলম্বী লোক সে মন্তব্য করলো, তাহলে তো তোমাদের দেশে কোনো অপরাধ হয় না। আপনারা কি বুঝতে পেরেছেন সে কি বলেছে? তাহলে তো তোমাদের দেশে কোনো অপরাধ হয় না। এটা কেন বলেছে? এটা বলেছে এই জন্য যে আল্লাহ দেখবে, এই জন্য খায় না। তাহলে যে চুরি করবে, চুরি করার সময় কে দেখবে? এরপরে যে জুলুম করবে, জুলুম করার সময় কে দেখবে? যে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলার সময় কে শুনবে? আল্লাহ শুনবে। অন্যের ক্ষতি করতে যাবেন, সেটা দেখবে কে? আর আল্লাহ যদি এগুলা দেখে আর আপনি যদি এগুলা করেন, তাহলে এটা শাস্তি হবে, এই জন্য আপনি করবেন না। তো যদি এভাবে প্রত্যেক কাজ আল্লাহ দেখেন আর আপনি না করেন, তাহলে তো দেশের কোনো অপরাধ থাকার কথা নয়। একজন ব্যবসায়ী, তিনি তার কাস্টমারকে আর ক্রেতাকে মাল দিবেন, পণ্য দিবেন। এখন এখানে 2 নাম্বার যদি মিশ্রিত করে, ভেজাল মিশ্রিত করে, তাহলে আল্লাহ দেখবে, এই জন্য তিনি 2 নাম্বারই মাল বিক্রি করবেন না। এই জন্য আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে, এই জন্য যারা কাজ করে না তারাই মূলত আল্লাহকে বিশ্বাস করে অন্তর থেকে, আন্তরিকভাবে তারা ঈমানদার। কথাই বুঝতে পেরেছেন? আপনি ধরেন, আপনি দোকানদারি করেন, জনগণ আপনার থেকে মাল কিনে। এখন জনগণ মাল কিনে, জনগণের চাহিদা কি? যারা ক্রেতা তাদের চাহিদা কি? তাদের চাহিদা হলো নগদ টাকা দিচ্ছে অথবা বাকিতে হোক, মালটা ফিউর হইতে হবে, ভালো মাল, 1 নাম্বার মাল নিবে, কেমন? কিন্তু সেখানে আপনি তাদেরকে টাকাটা নিলেন ঠিকই, কিন্তু 1 নাম্বার মালটা দিলেন, অবহেলা করলেন। খাওয়ারের সাথে বিভিন্ন ময়লা মিশ্রিত করলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আপনি আপনার মাল বিক্রি করলেন না। আর যিনি কিনলেন তিনি সেটা কিনে নিয়ে খেলেন, পেটে অসুখ হলো, তাই এটার জন্য দায়ী তো আপনি গুনাহগার। আপনার অন্তরে যদি আল্লাহর সে ভয়টা থাকে, তখন আপনি জনগণের টাকা নেওয়ার আগে তাকে ফিউর জিনিসটা বুঝিয়ে দেওয়ার বিষয়ে আপনি চিন্তা করবেন, অবশ্যই আপনার সেটা চেষ্টা থাকবে। আল্লাহকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে কি করবে? ভয় করবে। তাদের যে আল্লাহ তাআলা
যে পুরস্কার দিবেন সে পুরস্কার কথা, লাহুম মাগফিরাতুন, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহকে না দেখে ভয় করলে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? ক্ষমা করবেন। এখন আপনি তো ভয় করছেন, গুনাহ করেন না, তাহলে কি থেকে ক্ষমা করবে? ক্ষমা করবে এই কাজ করতে গিয়ে যদি আপনার অনিচ্ছায় কোনো ভুল হয়ে যায়, যে ভুল সম্পর্কে আপনি সজাগ ছিলেন না, যে ভুল সম্পর্কে আপনি সচেতন ছিলেন না, আপনার অনিচ্ছায় ভুল হয়ে গেছে, সেরকম ভুল যদি হয়ে যায়, সেরকম গুনাহ যদি হয়ে যায়, সে গুনাহ থেকে অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবে। ও আজরুন কাবীর, এবং তাদের জন্য রয়েছে বড় প্রতিদান। কি প্রতিদান? বড় প্রতিদান। এখন আসেন, বড় প্রতিদানটা যদি আজরুল কাবীর বলা হয়, তাহলে যে বড় প্রতিদানের কথা আল্লাহ বলেছেন, সেই বড় প্রতিদান হচ্ছে জান্নাত। আর জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। সর্বশ্রেষ্ঠ দরজার নাম কি? জান্নাতুল ফেরদাউস। এখন দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস দিবেন। এই জান্নাতুল ফেরদাউসটা তিনি আখিরাতে মানে মৃত্যুর পরে দিবেন। তো দুনিয়াতে কোনো প্রতিদান নাই। গত জুমার আগের জুমাহে আমি এই সম্পর্কে কয়েকটা উদাহরণ দিয়েছিলাম, আপনারা বুঝেছেন। এটার প্রতিদান দুনিয়াতেও আছে, সেই প্রতিদান সম্পর্কে আমরা আলোচনা করেছি। যে হাদিস আলোচনা করার সময় থেমে গিয়েছিলাম, সেখান থেকে বলা হচ্ছে, তিনজন বনী ইসরাইলের যুগের তিনজন ব্যক্তির কথা, এই বড় প্রতিদান দুনিয়াতে তারা কেমন পেয়েছে। সেই প্রতিদান শুধু তারা পায় নাই, এটা আপনি আর আমিও পাবো যদি আমরা সেই ঈমান তৈরি করতে পারি। এই বড় প্রতিদানটা কেমন? হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খরাজা সালাসুনা ইয়ামশুনা ফাআসাবাহুমুল মাতারু ফাদাখালু ফি গারিন ফি জাবালিন ফানহাত্তাত আলাইহিম সাখরাতুন ক্বালা ফাকালা বা'দুহুম লিবা'দিন উদউল্লাহা বিআফদালি আমালিন আমিলতুমুহু। আল্লাহর নবী বলেন, বনী ইসরাইল যুগের তিনজন ব্যক্তি, তারা ঘর থেকে একসাথে পাহাড়ি পথ ধরে কোন এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা করল। খরাজা সালাসুনা ইয়ামশুনা ফাসাবাহুমুল মাতারু। কিছু দূর যাওয়ার পর, ঘর থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর তারা বৃষ্টির কবলে উঠল, বৃষ্টির সম্মুখীন হল। বৃষ্টি থেকে বাঁচার জন্য ফাদাখালু ফি গারিন ফি জাবালিন, পাহাড়ের একটি গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করলো। পাহাড়ের গুহার মধ্যে বসার পর ফানহাত্তাত আলাইহিম সাখরাতুন, পাহাড়ের উপর থেকে একটি বড় পাহাড় গুহার মুখের উপর পড়ে মুখ বন্ধ হয়ে গেল। মুখ বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক চেষ্টা করে তিনজন ব্যক্তি অনেক চেষ্টা করে সেই পাথরটাকে তারা সরাতে যখন ব্যর্থ হলো, ক্বালা ফাকালা বা'দুহুম লিবা'দিন উদউল্লাহা বিআফদালি আমালিন আমিলতুমুহু। একজন আরেকজনকে বলল, দেখো ভাই, এখানে খামোখা কষ্ট করে শক্তি নষ্ট করে লাভ নাই। এটা যত বড় পাথর, এই পাথরটা আমরা ঠেলে এভাবে সরাইতে পারবো। এজন্য আমাদেরকে ভিন্ন বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো বিকল্প ব্যবস্থা গ্রহণ কি? বিকল্প ব্যবস্থা গ্রহণ, এখানে এই তিনজন, আবার একেবারে কবরস্থানের মতো অন্ধকার, আলোর কোনো ব্যবস্থা নাই। এখান থেকে চিৎকার চেঁচামেচি করলেও বাহিরের কেউ শুনবে না, পরিস্থিতিটা এমন। এই অবস্থায় তারা তিনজনে পরামর্শ করল। ক্বালা ফাকালা বা'দুহুম লিবা'দিন উদউল্লাহা বিআফদালি আমালিন আমিলতুমুহু। তারা একজন আরেকজনকে বলতে লাগলো, দেখো ভাই, তোমার আমার জিন্দেগিতে এমন কোন আমল, যে আমলটা আমি আর তুমি শুধুমাত্র আল্লাহর জন্য করেছি, যে আমলটার মধ্যে কোনো রিয়া ছিল না, কোনো লৌকিকতা ছিল না,
যে আমলটার মধ্যে কোনো বেজাল ছিল না, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য আমলটা করলাম, এরকম আমল যদি তোমার জীবনে থাকে তাহলে সেই আমলটাকে আজকে সামনে উসিলা হিসেবে পেশ করো, আর সে আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে এই বিপদ থেকে নাজাত চাও। ভাইরা, আমি যদি বলি আল্লাহ রসুলের হাদিসের এই বাক্য অনুযায়ী, এই কথা অনুযায়ী আপনার আমার জীবনে যদি আমি তালাশ করি এরকম কোন আমল, আপনি চিন্তা করেন তো আপনার আমার জীবনে এরকম কোন আমল আছে কিনা? মানে যে আমলটা একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর জন্য করেছিলাম, অন্তর থেকে আমল করার সময় আমার অন্তর বলছে যে আমলটা শুধু আমার আল্লাহর জন্য, আল্লাহ খুশি হবে এই জন্য। কারণ কিয়ামতের ময়দানে যখন মানুষ বিপদের সম্মুখীন হবে, সেই বিপদ থেকে বাঁচার তো সেখানে কোনো ব্যবস্থা থাকবে না। তো এই যদি এরকম একটা আমল থাকে তাহলে সেটা ওসিলা হিসেবে পেশ করা যাবে। আপনি এখন থেকে এটা চিন্তা করতে পারেন, প্রতিদিন বেশি না প্রতিদিন নিরলা নিস্তব্ধভাবে আপনি, মানে একেবারে কেউ দেখবে না, শুধু আপনি জানেন 10 বার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রতিদিন যদি ভাবি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিয়ামতের ময়দানে আমার গোপন পুঁজির জন্য, বিপদ থেকে বাঁচার জন্য গোপন পুঁজির জন্য, শুধুমাত্র রবের সাথে আন্তরিক কানেকশনের জন্য, অন্তর থেকে আমার রব আমার কলবের মধ্যে এসেছেন, আমার রব আমার কলবের মধ্যে আছেন, এটা নির্ণয় করার জন্য অন্তর থেকে নিরলা নিস্তব্ধভাবে চক্ষু বন্ধ করে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, যদি বসে শুধু আল্লাহকে 10টা বার ডাকি, আর এই আমলটা যদি আমি কন্টিনিউ করতে পারি মৃত্যু পর্যন্ত, হয়তো হতে পারে এই আমলটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অথবা প্রতিদিন সকলের কাছে সূরা ফাতিহা কমন একটা সূরা, পুরা কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করতে পারেন না, প্রতিদিন কাউকে শুনিয়ে না, কাউকে দেখিয়ে না, একেবারে গোপনে অন্তর থেকে শুধুমাত্র আল্লাহকে অন্তরে হাজির নাজির ভেবে শুধু বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শুধুমাত্র প্রতিদিন একটা বার অন্তর থেকে এই সূরাটা তেলাওয়াত করেন, একটা বার শুধু অন্তর থেকে এই সূরা পড়েন, আর আল্লাহকে বলেন মাবুদ বারবার করতে পারলাম না, দুনিয়ার ব্যস্ততায় ব্যস্ত হয়ে গেলাম, মাবুদ গো কিয়ামতের ময়দানে যদি আমি আটকে যাই, কিয়ামতের ময়দানে যদি আমি বিপদগ্রস্ত হয়ে যাই, আমার এই ছোট্ট নাজরানা আপনার কাছে পাঠালাম, কিয়ামতের ময়দানে এই ছোট্ট হাদিয়া দিয়ে আপনি আমারে বাঁচাই দিয়েন। অন্তত শত ব্যস্ততা, হাজার ব্যস্ততা, এই ব্যস্ততার ভিতরে একবার সূরা ফাতিহা পড়ার মতো সময় কি আপনাদের হবে না? আরে ভাই আমার জন্য না, আপনার জন্য, আমার জন্য বলতেছি না, আপনি আমার জন্য পড়িয়েন না, আপনার বাপের জন্য পড়িয়েন, আপনার জন্য পড়েন। শত ব্যস্ততা, হাজার ব্যস্ততার মধ্যে গাড়িতে আছেন, কাজে আছেন, একবার সূরা ফাতিহা সবাই পারেন না? সবাই পারে তো? সবাই পারে।
অন্তত একটা বার যদি পড়েন আর আল্লাহকে এটা সাক্ষী রাখেন, আল্লাহ দুনিয়ার কেউ জানে না আমি এই সূরাটা যে পড়ছি, শুধু তুমি জানো, এটা আমাকে কিয়ামতের ময়দানে তুমি দিও। অথবা তাও আপনার পক্ষে সম্ভব হলো না, আপনি শত কোটি হাজার কোটি টাকার মালিকও নয়, সামান্য দিনে এনে দিনে খান, সামান্য ছোট ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ী, আপনার পক্ষে বেশি দান খয়রাত করা সম্ভব নয়। যদি সম্ভব হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিদিন 1 টাকা করে, কত টাকা? প্রতিদিন 1 টাকা করে শুধুমাত্র গোপনে মসজিদে হোক, গরিবকে হোক, যেভাবে হোক দিয়ে দেন, আর কিয়ামতের ময়দানে বিপদ থেকে বাঁচার জন্য এটাকে আপনি সেভ করেন। এটা হচ্ছে আপনার আমার আসল ব্যালেন্স। আর যে ব্যক্তি বুদ্ধিমত্তার সাথে নিয়মিত এই আমলটা প্রতিদিন জমা করতে পারবে, আমি আশা করি কিয়ামতের ময়দানে আল্লাহর এই বান্দা যদিও আবদ্ধ হয়ে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট এই আমল নিয়মিত জারি থাকার কারণে এই বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ যেন মাফ করে দেন, সকল বলি আমিন। তো আমলকে চাঙ্গা করতে হবে ভাই। আমি আমলকে যদি চাঙ্গা না করি, আল্লাহর কাছে একান্তে বাধাপ্রাপ্ত হওয়ার পরে যখন বিপদগ্রস্ত হয়ে যাব, তখন একান্তে যদি আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ এই কাজটা শুধু আপনার জন্য করছিলাম, এরকম একটা কাজ আমি তৈরি করি, যদি দুনিয়া থেকে না যায় তো সেখানে কিভাবে বলবো? বলার কি কোনো সুযোগ হবে? এই জন্য দুনিয়া থেকে অন্তত আল্লাহর যখন একনিষ্ঠ হয়ে যাব, একনিষ্ঠ হয়ে বিপদগ্রস্ত যখন হয়ে যাব, তখন শুধুমাত্র অন্তর থেকে বলবো, আল্লাহ কিছু পারি নাই, আমি প্রতিদিন আমার জীবদ্দশায় শুধু এই কাজটা তোমার জন্য করছি, আল্লাহ এই কাজ রসিল আমার মাফ করো। আশা করি আল্লাহ মাফ করবে। ভাইরা আমার, قال فقال بعضهم لبعض ادعوا الله بأفضل عمل عملتموه। তারা তিনজন একজনকে বলল, ও আমার ভাইয়েরা, আজকে এখানে জোরাজোরি করি কোনো লাভ নাই, এই বিশাল পাথর খণ্ডকে আমরা আমাদের থেকে সরাতে পারবো না, অনেক কষ্ট করে সরাতে পারবো না। সুতরাং আমাদের যদি এমন কোন গোপনীয় আমল জমা থাকে, যে আমলটা শুধু আমার আল্লাহর জন্য করেছি, যে আমলটার ব্যাপারে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, এরকম কোন আমল যদি আমাদের জিন্দেগিতে হয়ে থাকে, তাহলে আজকে সেই আমলটাকে আল্লাহর সামনে উপস্থিত করে ওই আমলের উসিলায় আমরা আল্লাহর কাছে এখান থেকে নাজাত চাই। فقال احدهم, এই কথা শোনার পরে তাদের একজনে বলে উঠল, আল্লাহুম্মা ইন্নী কানা লি আবওয়ানি শাইখানি কাবীরান। ওগো আল্লাহ, আমার 2 জন বৃদ্ধ পিতামাতা বাড়িতে জীবিত আছে। প্রতিদিন সকালবেলা জীবিকার তাগিদে মেষ চরানোর জন্য আমি ঘর থেকে সকালবেলা বেরিয়ে যাই। রাত্রের বেলা যখন বাড়িতে ফেরার পর মেষ থেকে দুধ দহন করে সেই দুধ নিয়ে আমি আমার বাবা মায়ের কাছে প্রথম যাই। প্রতিদিন আমি আমার বাবা মাকে দুধগুলো পান করানোর পর এরপরে আমি আমার সন্তান, আমার স্ত্রী, আত্মীয় স্বজন যারা থাকেন তাদেরকে পান করাই। আল্লাহ তাআলা একদিন এক কারণে আমি সন্ধ্যা রাত্রে বাড়িতে ফিরতে পারলাম না, বাসায় আসতে দেরি হলো। দেরিতে বাড়িতে ফেরার পরে দুধ দহন করে প্রতিদিনের মতো আব্বু আম্মুর কাছে নিয়ে গেলাম তাদেরকে দুধ পান করানোর জন্য। বাবা মায়ের শিয়রে যাওয়ার পরে গভীর রাত্র হওয়ার কারণে বাবা মা 2 জন ঘুমিয়ে গেল, আর আমি তাদেরকে ঘুম থেকে জাগানোটাও পছন্দ করলাম, যার কারণে এই দুধ নিয়ে আব্বু আম্মুর মাথার শিয়রে সারা রাত্র দাঁড়িয়ে থাকলাম। আর ক্ষুধার যন্ত্রণায় আমার সন্তানগুলো আমার পায়ের কাছে এসে কান্নায় চটপট করলো আর বলল, আব্বা দুধ দেওয়ার জন্য। আমি তাদেরকে দেওয়া পছন্দ করলাম। সকাল হওয়ার পর যখন বাবা মা ঘুম থেকে জাগ্রত হলো, তখন আমি সর্বপ্রথম আমার বাবা মাকে পান করালাম। এরপরে আমার সন্তান সন্ততি আহলো আয়াল যারা, তাদেরকে পান করিয়েছি। ওগো রব, সেদিন আমার এই কাজটা যদি শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য করে থাকি, আজকে এই কঠিন বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, এই পাথরটা আমাদের থেকে সরিয়ে দেন। দোয়া কবুল। কারণ
কাজটা অন্তর থেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছিল। বাবা মাকে খুশি, মানে বাবা মার এই খেদমত সে করেছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আজকে বৃদ্ধ বাবা মা আমাদের কাছে অবহেলার পাত্র, বৃদ্ধ পিতামাতা অবহেলার পাত্র। বাবার চাকরি ছিল, এখন তিনি রিটায়ারমেন্টে আছেন, সন্তান শুধু সময় গণে বাবার বয়স কত হয়েছে, মরে না কা। এরকম আছে না নাই? যে বাবা মা সন্তানকে কষ্ট করে লালন পালন করে পড়ালেখা শিখিয়ে চাকরি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, বিয়ে করেছেন, সেই সন্তান বউ নিয়ে সন্তান নিয়ে পিতামাতাকে একটা ফোন দিয়ে খবর নেওয়া, তাদের ওষুধের জন্য 2-4টা টাকা দেওয়া, খোঁজ খবর নেওয়া, এটা প্রয়োজন মনে করে না। এখন সন্তানেরা যারা আছি, এই অবহেলার কারণে দুনিয়াতেও লাঞ্ছিত হতে হবে, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে, কোনো সন্দেহ নাই। যখন পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল, 1 ভাগ সরে যাওয়ার পর সেই 3 জন ব্যক্তি তারা চেষ্টা করলো, এখান দিয়ে বাহির হওয়া যায় না। ভিতর থেকে বাহিরে দেখা যায় শ্বাস নেওয়া যায়, কিন্তু তারা বাহির হতে পারেন না। এরপর তাদের দ্বিতীয় আরেকজন, তার জীবনের এরকম আরেকটি গোপন আমল আল্লাহর কাছে বলা শুরু করলেন, রব্বুল আলামিন, আমি যুবক ছিলাম আর আমার এক সুন্দরী চাচাতো বোন ছিলেন। অন্তর থেকে আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, ভালোবাসার কারণে আমি তার সাথে মিলিত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম। আমার মনের আবেগ যখন গিয়ে চাচাতো বোনের কাছে প্রকাশ করলাম, চাচাতো বোন তখন আমাকে 100 দিনার দেওয়ার জন্য শর্ত দিল। যেদিন আমি তাকে 100 দিনার দিতে পারবো, সেদিন সে আমার সাথে মিলিত হবে। অনেক কষ্ট করে বহুদিন পরে 100 দিনার ব্যবস্থা করে আমি তার কাছে গিয়ে দিনারগুলো দিলাম। পূর্বের ওয়াদা অনুযায়ী আমরা 2 জন একাকী ঘরের মধ্যে আবদ্ধ হলাম, একজন আরেকজনের সামনে খালি গা হলাম, উন্মুক্ত হয়ে গেলাম। হাদিসের ভাষা হলো, আল্লাহর নবী বলেছেন, সেই চাচাতো ভাই তার বোনের গায়ের উপর হাঁটু গেড়ে দিয়ে বসলো। ঠিক সেই অবস্থায় চাচাতো বোন বলল, ও আমার চাচাতো ভাই, ইত্তাকিল্লাহ, আমার ভাই আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব নষ্ট করো না। সে ইত্তাকিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার এই কঠিন অবস্থা, আমরা এই অবস্থায় যদি থাকতাম, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে বাধা দেওয়ার মতো কারো সেই ক্ষমতা বা শক্তি ছিল না, কেউ দেখেও নাই। সেই দিন সেই অবস্থা থেকে আমি শুধুমাত্র তোমাকে ভয় করে চলে এসেছি। আল্লাহ তাআলা, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করি, আজকে এই কঠিন বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, এই পাথরটা সরিয়ে দাও। এই দোয়ার সাথে সাথে পাথরের আরো 1 ভাগ সরে গেল। তার মানে দোয়া কবুল, তার আমলটা আল্লাহর কাছে কি কবুল। কিন্তু 3 ভাগের 2 ভাগ সরলে এখনো তারা বাইরে যেতে পারতেছে না। তখন তৃতীয় ব্যক্তি বলল, আল্লাহ তাআলা, আমি আমার বাড়ির কাজ করানোর জন্য একজন কর্মচারী ভাড়া করলাম, নির্দিষ্ট মজুরিতে তার কর্মচারী ভাড়া করলাম। সারাদিন কাজ করার পরে যখন তাকে মজুরি দিলাম, সেই ব্যক্তি মজুরি নিতে অস্বীকৃতি জানালো, এর থেকে বেশি চাইলো। আমি বললাম, মিয়া তোমার সাথে চুক্তি হলে এত টাকায় আমি তোমাকে তাই দেব। সে নিতে নারাজ। তখন সেই মজুরি না নিয়ে চলে গেল। আমি তার টাকাটা আত্মসাৎ করি নাই, সেই টাকা দিয়ে আমি একটি গরু ক্রয় করলাম। গরু ক্রয় করে সেই গরুর জন্য একজন রাখাল রেখে দিলাম। রাখাল গরু পালতেছে। অনেক বছর এভাবে রাখাল গরু পালতে পালতে একটি গরু থেকে অনেকগুলো হয়ে গেল, 1 পাল গরু হয়ে গেল। রব্বুল আলামিন দীর্ঘদিন পরে যখন সে আমার কাছে তার মজুরি নেওয়ার জন্য আসলো, তখন 1 পাল গরু সে আমার কাছে এসে মজুরি চাইলো, ভাই আমার মজুরিটা দাও। আমি তাকে বললাম, ওই যে রাখাল সহ গরুর পালিটা তোমার নিয়ে যাও। সে বলল, ভাই তুমি কি আমার সাথে ঠাট্টা মস্কারি করতেছো নাকি?
তখন একটু বেশি চেয়েছিলাম, দাও নাই, এখন বিশাল গরুর ফাল সাধতেছো, কারণ কি? সে বলল, ভাই আল্লাহর শপথ করে বলতেছি, তোমার সাথে ঠাট্টা না, সেদিন তুমি যাওয়ার পরে তোমার সেই টাকা দিয়ে আমি গরু ক্রয় করলাম, আর এই রাখালকে রাখলাম। রাখাল দীর্ঘদিন পর্যন্ত গরুটা লালন পালন করলো। এখন থেকে বাচ্চা আসতে আরম্ভ করলো। একটা থেকে দুইটা, দুইটা থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এক পাল গরু হয়ে গেল। এই পুরো পালটা তোমার। তখন সেই ব্যক্তি খুশি মনে গরুর পাল নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা এই যে মহৎ কাজটা, এটা আমি যদি শুধুমাত্র তোমার ভয় এবং তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ তোমার দরবারে যদি এই কাজটা কবুল হয়ে থাকে, মেহেরবানি করে আজকে আমাদের এই বিপদ থেকে রক্ষা করো, আমাদের মাথার উপর থেকে পাথরটা সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথর সরে গেল, পুরো পাথর সরে গেল। তারা সকলেই তিনজন সেখান থেকে বাহির হয়ে চলে আসলেন। বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহকে ভয় করবে অন্তর থেকে, কোথা থেকে? অন্তর থেকে। আল্লাহ তাদেরকে শুধু ক্ষমা করবেন না, আজরুন কাবীর, তাদের জন্য বড় প্রতিদান তিনি ব্যবস্থা করে রাখবেন। সেই প্রতিদান মৃত্যুর পর অবশ্যই জান্নাত। দুনিয়াতে এরকম বহু প্রতিদান আমাদের সামনে আসবে, যদি আপনার আমার কাজটা কি হয়, সলিড হয় এবং সঠিক হয়। আরেকটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ جَهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ وَأَسِرُّوا قَوْلَكُمْ, তোমরা যে কথাগুলো বলো, তোমাদের সেই কথা অন্তরে গোপন রাখো বা প্রকাশ করো, মানুষের কাছে বলো অথবা না বলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের গোপন বিষয় সম্পর্কে জানেন। তুমি কাজ করার সময়, আমল করার সময় কোন নিয়তে আমলটা করলা, কাঁদার সময় কেন কাঁদলা, নামাজ পড়ার জন্য সময় কেন নামাজ পড়লা, এরপরে মানুষকে ঠকানোর সময়, দেখানোর সময়, ইবাদত করার সময়, দান করার সময় কেন কাজটা করেছো, সেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরে একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় তিনি জানেন। সেটা তুমি গোপন করো আর প্রকাশ করো। গোপন করলেও জানেন, প্রকাশ করলেও জানেন। সুতরাং খারাপ বিষয়কে, খারাপ কাজকে অন্তরের মধ্যে গোপন ভাবে পুষিয়ে রাখলে এটার বিনিময় যে জাহান্নাম শাস্তি, সেটাও আল্লাহ দিতে পারবেন। আল্লাহ দিতে পারবেন কিনা? এই জন্য কাজ করার সময়, আমল করার সময় একনিষ্ঠভাবে, খালেস ভাবে, অন্তর থেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। সকলে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।